আসসালামু আলাইকুম, আমি এইচ হানিফ ফয়সাল। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি শাহ সুলতান কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। দেখো তাদের প্রথম প্রশ্ন কি ছিল, কিবোর্ডের কিগুলোকে বাইনারিতে রূপান্তরিত করে কোন বর্তনী? আমরা জানি এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করতে, আমরা কিবোর্ডে যা টাইপ করি তাকে 0-1 কনভার্ট করে, আর ডিকোডার হচ্ছে ওই 0-1কে আবার মানুষের ভাষায় কনভার্ট করে। ওকে, বিশেষ গেট কোনটি? ন্যান্ড গেট, এক্সঅর গেট অর নট গেট? বিশেষ গেট হচ্ছে এক্সঅর এবং এক্স নর গেট, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 2 নাম্বারটা কারেক্ট অ্যান্সার, রাইট? নিচের কোনটি ক্লোজিং ট্যাগ থাকে? নিচের কোনটি ক্লোজিং ট্যাগ থাকে? দেখো, এইচআর একটা এমটি ট্যাগ, হরাইজন্টাল রো, ইমেজ একটা এমটি ট্যাগ, ব্রেক একটা এমটি ট্যাগ, অর্থাৎ টিআর টেবিল রো একটা কন্টেনার ট্যাগ যার ক্লোজিং ট্যাগ থাকবে। টেবিলের হেডিংয়ের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? হেডিংয়ের জন্য সবসময় ইউজ করা হয় টিএইচ টেবিল হেড, টিআর মানে টেবিল রো, টিডি মানে টেবিল ডেটা, বিআর মানে ব্রেক। সবচেয়ে বড় হেডিংয়ের জন্য ইউজ করা হয় H1 আর সবচেয়ে ছোট হেডিংয়ের জন্য ইউজ করা হয় H6। অঙ্কন HTML ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করেছে। তার ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ছবি ও অডিও যুক্ত করেছে। অঙ্কন ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করেছে? অবশ্যই আমরা জানি ইমেজ ট্যাগ ব্যবহার করেছে, আইএমজি। বি কেয়ারফুল, এই ইমেজ এবং এই ইমেজের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। সে ইমেজ ইউজ করেছে কিন্তু ট্যাগ হিসেবে আইএমজি ইউজ করেছে, রাইট? সি ভাষায় কোনটি সঠিক চলক? চলকের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, যেমন কিওয়ার্ড ইউজ করা যাবে না, প্রথমে নাম্বার থাকতে পারবে না, কোনো ধরনের হোয়াইট স্পেস ইউজ করা যাবে না, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া। ওকে, তাহলে দেখো ইন্ট এটা 5x নো, এটা হতে পারে না কারণ সংখ্যাটা কি আগে দেওয়া। মেইন এটা কিওয়ার্ড, সরি ইউজ করা যাবে না। ইন্ট x5, হ্যাঁ এটা ইউজ করা যেতে পারে, আর ইউজ করা যাবে না কারণ হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হিসেবে মাইনাস ইউজ করা আছে। উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। x = 10, y = x × 5, অর্থাৎ এখানে y এর মান হবে 50, কারণ এই x এর মানকে 5 দিয়ে গুণ করে তার কাছে সে রেখে দিচ্ছে 50। আবার y = y রিমাইন্ডার বাই 3, অর্থাৎ y কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার y এর মধ্যে সেট করতে বলা হচ্ছে। এইটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ পাচ্ছ কত হবে? 3 × 16 = 48, থাকে কত? 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2 তার কারেক্ট অ্যান্সার। বি কেয়ারফুল, এই সিম্বলটা হচ্ছে ভাগশেষ রিটার্ন দিবে, অর্থাৎ ফলাফল হিসেবে ভাগশেষটা ভেরিয়েবলে রেখে দিবে। উদ্দীপকে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কোনগুলো অপারেটর? দেখো কি কি অপারেটর ইউজ করা হচ্ছে। হিস্টোরিক, দিস ইজ ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ অবশ্যই অ্যারিথমেটিক অপারেটর। তারপর দেখো অ্যাসাইন অপারেটর, ইকুয়াল হচ্ছে এটা অ্যাসাইন অপারেটর, আমরা অ্যাসাইন অপারেটর ইউজ করেছি। এখানে কোনো ধরনের লজিক্যাল অপারেটর ইউজ করা হয় নাই। সো অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার। 1f, এটা আইএফ না, 1f হেক্সাডেসিমাল, এর সাথে 1 যোগ করলে কি হবে? এর সাথে তুমি 1 যোগ করলে দেখো কি হচ্ছে, এফ এর মান 15 আর এক কত 16, বেদের সাথে মিলে যাচ্ছে, সো 0 আর হাতে 1 চলে আসবে এখানে, অর্থাৎ 1 আর 1 কত হচ্ছে 2, অর্থাৎ 20 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের হয়ে থাকে? অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 ধরনের, একটা অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। তারপর দেখো এই যে প্রতীকটা, এটা হচ্ছে ডিসিশনাল সিম্বল। প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়, রাইট? নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? HTML লিঙ্কের জন্য আমরা ইউজ করি অ্যাঙ্কর ট্যাগ হিসেবে ইউজ করা হয়, রাইট? তারপর দেখো আবার এখান থেকে প্রশ্ন করতে পারে যে লিঙ্ক বা অ্যাঙ্কর ট্যাগের জন্য কোন অ্যাট্রিবিউটটি অবশ্যই ইউজ করতে হয়, তা হচ্ছে HREF। আবার এটা প্রশ্ন করা হয় HREF মানে কি, অর্থাৎ হাইপারলিঙ্ক রেফারেন্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা যে উন্নত মানের ধান এগুলো ব্যবহার করতে পারতেছি একমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণেই। তারপর দেখো এটা ইলেকট্রিক সার্কিট বা লজিক সার্কিট। দেখো এটা লজিক সার্কিট। এখন দেখো এটা এফ এর মান কত আগে বের করতে হবে, তারপর আমাদের পরবর্তী মান। এখন দেখো এখানে কি একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে তার এখানে হচ্ছে এ ইন্টু কি বি হোল নট, তাহলে এ ইন্টু বি হোল নট, আর এখানে হচ্ছে কি প্লাস দিয়ে নট, অর্থাৎ এটা নর গেট। এখন দেখো এই নর গেটে কে আসতেছে? এই দিক দিয়ে আসতেছে এ নট এবং ওই দিক দিয়ে আসতেছে কি বি নট, এবং তারা কি হবে গুণ আকারে হোল নট হয়ে, অর্থাৎ এখানে দেখো এখানে দাঁড়াচ্ছে হলো, আমরা যদি এখানে লিখি এ নট ইন্টু বি নট, তারপর কি হবে হোল নট, এ নট ইন্টু বি নট হোল নট, তারপর কি আবার একটা হোল নট হবে, রাইট? এখন দেখো তুমি যদি এটাকে ভাঙাও তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা ভাঙাই, কারণ এখানে সঠিক অ্যান্সারটা এখানে নাই, সো তোমার উপরটা কি করতে হবে? ভাঙতে হবে। এটাকে ভাঙালে তুমি কি পাচ্ছ? এটাকে ভাঙালে আমরা পাচ্ছি হলো এ বি ডাবল নট, ওকে, এ বি ডাবল নট, আবার ইন্টু এখানে প্লাসের জায়গায় কী হয়ে যাচ্ছে ইন্টু, এখানে পাচ্ছি আমরা এ
নট ইন্টু বি নট, পরে কি আবার ডাবল নট। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হলো এখানে এ বি ইন্টু এ নট বি নট। মজার বিষয় হচ্ছে দেখো তারা সবাই কি গুণ আকারে আছে, এ ইন্টু এ নট মানে কত 0, বি ইন্টু বি নট কি 0, অর্থাৎ 0 ইন্টু পৃথিবী থাকলেও কি 0, অ্যান্সার হচ্ছে 0। বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই তোমার ইন্টারনেট বা মোবাইল প্রয়োজন হবে, রাইট? অবশ্যই তোমার কি লাগবে? মোবাইল লাগবে, রাইট? মেইন কথা হচ্ছে আসলে ইন্টারনেট লাগবে বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সো এখানে যেগুলো আছে টেলিফোন, রেডিও, টেলিগ্রাম, এখানে মোবাইলটাই উপযুক্ত। তারপর দেখো কোনটি আউটসোর্সিংয়ে ব্যবহৃত মার্কেট প্লেস? ফেসবুক, গুগল, আপওয়ার্ক। সো এখানে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। আইসিটি শিক্ষক তার কম্পিউটার ল্যাবে 75টি কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনেছেন, কিন্তু ল্যাবের একটি কম্পিউটার নষ্ট হওয়ায় পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়েছে। এটা বুঝতে পারছে কি, এটা অনেক টপোলজি হতে, যেমন স্টার টপোলজি হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসটা অর্থাৎ সেন্ট্রাল যে কম্পিউটারটা আছে, স্টোরেজটা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্লোজড। আরেকটা হচ্ছে কি রিং। বাসের ক্ষেত্রে অসুবিধা না, বাসের ক্ষেত্রে যে কম্পিউটার নষ্ট হবে তাদের সম্পূর্ণ নেটওয়ার্কটির কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যে নষ্ট হবে শুধু সেই নষ্ট হবে, অসুবিধা নেই, বাকি সবাই ডেটা আদান প্রদান করতে পারবে। তারপর দেখো এখানে হচ্ছে রিং। রিংয়ের ক্ষেত্রে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো কি হয়ে যায়? অচল বা নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কি স্টার এবং রিং, অর্থাৎ 1, 3 তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1, 3। এখানে তো নাই 1, 3, সো অ্যান্সার দেখাইতে হবে আমাদের। এখানে ধরো আমরা দিচ্ছি হলো এটা 1, 3, তাহলে 1, 3 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, আইসিটি শিক্ষক ছাত্রদের নিয়ে কম্পিউটার ল্যাবের দরজায় গিয়ে আঙুলে ছাপ দেওয়াতে দরজা খুলে গেল, এটা কি? অবশ্যই বুঝতে পারছো সেটা ফিঙ্গারপ্রিন্টের কাজ, অর্থাৎ বায়োমেট্রিক্স, রাইট? তারপর দেখো 4 i = 2, i <= 10, i = i + 2। সো এই যে বিষয়টা প্রিন্ট আই, অর্থাৎ আয়মানকে প্রিন্ট করার কথা বলা হচ্ছে, এটা কতবার ঘুরবে? দেখো 2 থেকে শুরু করবে, 2 করে বাড়বে, অর্থাৎ 2, 4, 6, 8 এবং সে কত পর্যন্ত যাবে? i <= 10, অর্থাৎ 10 পর্যন্ত সে যাবে, রাইট? এইটা হবে তার অ্যান্সার, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা প্রদর্শন করবে, 2, 4, 6, 8, 10, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে প্রবেশ করে বিনা অনুমতিতে তা ব্যবহার করাকে কি বলা হয়? তা অবশ্যই হ্যাকিং, এটা অবশ্যই একটা অপরাধ। ফুল ডুপ্লেক্স মোডে চলে, কোনটা ফুল ডুপ্লেক্স মোডে চলে? মোবাইল ফোন অবশ্যই ফুল ডুপ্লেক্স মোডে চলে। তারপর দেখো ল্যান্ডফোনও ফুল ডুপ্লেক্স মোডে চলে। রেডিও ব্রডকাস্টিং সিমপ্লেক্স মোডে চালিত হয়। সো অ্যান্সার হচ্ছে 1, 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো হেক্সাডেসিমালে এফ এর দশমিক মান কত? হেক্সাডেসিমালে এফ এর দশমিক মান হচ্ছে 15। এইটার প্রশ্ন, এইসব বাচ্চা মার্কার প্রশ্ন কিন্তু বোর্ডেও আসে। সংখ্যা পদ্ধতির বিচারে 107 হলো, 107 সংখ্যাটা কি বাইনারি হতে পারে? নো, এটা বাইনারি হতে পারে না। এটা কি করে বুঝবো স্যার? এটা হচ্ছে যদি এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা সর্বোচ্চ প্রতীক যে সংখ্যা পদ্ধতিতে থাকবে ওইটাই হবে তার সংখ্যা পদ্ধতি বিবেচ্য বিষয়। এখন দেখো 7 কি অক্টালে আছে? হ্যাঁ অক্টালে আছে। হেক্সাডেসিমালে আছে? হ্যাঁ আছে। তার মানে 2, 3 তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটাই তার কারেক্ট অ্যান্সার। 4 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত হবে? 4টা থাকলে টু দ্য পাওয়ার 4, অর্থাৎ 16টি হচ্ছে তার আউটপুট সংখ্যা, অর্থাৎ এটা টু দ্য পাওয়ার n, অর্থাৎ ডিকোডারের সংকেত হচ্ছে n = টু দ্য পাওয়ার n। ওকে, এটা হচ্ছে তার ইনপুট আর এটা হচ্ছে তার আউটপুট। সো এই ছিল সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার টেস্ট পরীক্ষার MCQ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো সলভ ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।